এটি পদ্মা, মেঘনা কিংবা যমুনা নয়, এটি ঢাকার বুড়িগঙ্গা নদী। বর্ষায় প্রাণ ফিরেছে এই নদীর। কিছুদিন আগেও বুড়িগঙ্গার পানি ছিল আলকাত্রার মতো কালো। দূষিত পানির দুর্গন্ধে নদীর পাড়ে যাওয়া যেত না। নাক চেপে খেয়া পারাপার হতেন যাত্রীরা। গত মাস থেকে শুরু হওয়া বৃষ্টি ও বর্ষার পানি বুড়িগঙ্গার ময়লা আবর্জনা ভাসিয়ে নিয়ে গেছে। কালো পানির স্থলে বিরাজ করছে স্বচ্ছ পানি। বিকাল হতেই নদী ভ্রমণ পিপাসুরা ডিঙ্গি নৌকা ভাড়া করে মনের আনন্দে ঘুরে বেড়ান। মূলত দালানকোটার শহরে একটু স্বস্তি পেতে মানুষ বুড়িগঙ্গা নদীর তীরে সময় কাটাচ্ছে। দুপুর হতে না হতেই শিশু ও শ্রমিক শ্রেণীর লোকজন গোসল করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সত্যি বুড়িগঙ্গা যেন নতুন সাজে সেজেছে। বর্ষার পানিতে যেন প্রাণ ফিরে পেয়েছে এই বুড়িগঙ্গা। নগরের ময়লা আবর্জনার দূষণে শীত ও গ্রীষ্মে বুড়িগঙ্গার পানি এতটাই নোংরা থাকে যে দুর্গন্ধে টেকা দায়। সেই বুড়িগঙ্গায় গিয়েই দেখা যায় ঢেউয়ের উপরে আছড়ে পড়ছে ঢেউ। এমন দৃশ্য দেখে নদীপ্রেমীরা যেন আনন্দে আটখানা। কেননা বছরের বেশিরভাগ সময় বুড়িগঙ্গার পানি থাকে ঘোলা, কালো আর দুর্গন্ধযুক্ত। বর্ষা আসতে না আসতেই পানির স্বচ্ছতা বুড়িগঙ্গার সব কিছুকেই পাল্টে দিয়েছে। মুক্ত হাওয়া বইছে এখন বুড়িগঙ্গার দুপারে। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন বুড়িগঙ্গা নদীর বিভিন্ন অংশে। প্রাণ ভরে উপভোগ করেন বুড়িগঙ্গা নদীর বর্ষাকালীন এই সৌন্দর্য। নদীতে ঘুরে বেড়ান নৌকাতে করে। বাতাস ছাড়লেই নদীতে ঢেউ তুলে। সে ঢেউয়ে দোল খায় নৌকা আর তার সঙ্গে দুলে যাত্রীরাও। মূলত বুড়িগঙ্গা নদী একটি জীবন্ত ইতিহাস। বর্ষা মৌসুমের আগে নদীটি মৃতপ্রায় অবস্থায় থাকে। বর্ষা মৌসুমে রূপ আর রং বদলে গেছে বুড়িগঙ্গার। বদলে গেছে বুড়িগঙ্গার পানি এবং পানির রঙে ফিরেছে স্বচ্ছতা। সারা বছরই বিরাজ করুক বুড়িগঙ্গার এরকম রূপ, এটা আমরাও কামনা করছি। এর বরন্ত বিকেলের সূর্যালোকে মনে হচ্ছে বুড়িগঙ্গা যেন হাসছে, কিন্তু তার এই হাসি ক্ষণস্থায়ী। সারা বছর এ হাসি ধরে রাখতে হবে। এগিয়ে আসতে হবে সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষকে। বিআইডব্লিউটির গবেষণায় দেখা গেছে বুড়িগঙ্গার তলদেশে প্রায় 10 ফুট পলিথিনের স্তূপ জমে আছে। বুড়িগঙ্গায় এই স্বচ্ছ পানির প্রবাহ ধরে রাখতে হলে তলদেশে জমে থাকা অবশিষ্ট পলিথিনও দ্রুত অপসারণ করতে হবে। সেই সঙ্গে বুড়িগঙ্গায় যাতে ময়লা আবর্জনা ফেলতে না পারে সেদিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে। পাশাপাশি বুড়িগঙ্গাকে দখল এবং দূষণমুক্ত রাখতে সরকারকেও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।